Alhamdulillahi Rabbil Alamin. Wal aqibatu lil muttaqin wassalatu wassalamun ala rasulih karim. Amma ba'du, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillah. সারা বিশ্বের
সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন 1,25,2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কোন পয়গম্বরকে কোন গ্রামের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন, কোন পয়গম্বরকে কোন শহরের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন, কোন নবীকে কোন জায়গার জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। কিন্তু আপনার আমার নবী, তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের রহমত স্বরূপ করে আমার আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এ বাপজিরা আমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সারা বিশ্বের রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। আমার আপনার নবী কেমন রহমত! এই বাপজিরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে যে একদিন এক ইহুদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ দিতে যাচ্ছেন। এক কথায় আমার নবীকে দাওয়াত দেবেন। একটা ছোট্ট বাচ্চা ছেলের হাতে একটা কাগজের টুকরাতে নিমন্ত্রণের কথাটা লিখলেও, আর লেখার পরে সেই বাচ্চাটার হাতে দিয়ে বলল, যাও মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী আকা মুস্তাফা রয়েছেন, যাও এই কাগজের টুকরাটা তার হাতে তুমি দিয়ে দাও। এ বাপজিরা আমার, সেই বাচ্চা ছেলেটা করলো কি, কাগজের টুকরাটা নিয়ে গিয়ে বিশ্ব নবী আকা মুস্তাফার হাতে দিয়ে দিলেন। দিয়ে দিল, যেমনই দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর আল্লাহর নবী আকা মুস্তাফা কাগজের টুকরাখান দেখলেন। তো দেখার পরে দেখতে পেলেন এটাই লেখা আছে, এটাই যে অমুক ইহুদি আমাকে নিমন্ত্রণ করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদের নিমন্ত্রণ কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফার আদত বা অভ্যাস বা নিয়ম এটাই ছিল যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি নিমন্ত্রণ করত, আমার নবী সেই ব্যক্তির নিমন্ত্রণ গ্রহণ করতেন। বাচ্চা ভাইরা আমার, সেই বাচ্চা ছেলেটার কাগজের টুকরাটা হাতে পেয়ে বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন কি, ওই ইহুদির বাড়ি চলতে শুরু করে দিলেন। একজন সাহাবী রাসূলকে সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পরে ইহুদির বাড়ির দরজায় উপস্থিত হয়ে গেলেন। ইহুদির বাড়ির দরজায় উপস্থিত যেমনই হলেন, হওয়ার পরে দরজাতে যেমনই সাড়া দিলেন, আর সাড়া দেওয়ার পর সুবহানাল্লাহ বিরাদার ইসলাম, ওই ইহুদি সুবহানাল্লাহ দরজাটা খুললো। আর খোলার পর সুবহানাল্লাহ বিরাদার নবীকে জিজ্ঞাসা করলো, এটাই যে নবীকে জিজ্ঞাসা করলো, আর নবী আমার বললেন, ও ইহুদি, তুমি কাল আমাকে নিমন্ত্রণ করেছিলে, এই নিমন্ত্রণ পত্রটা একটা বাচ্চা ছেলের হাত দ্বারাই আমাকে দিয়ে পাঠিয়েছিলে। বাকিরা আমার আকা মুস্তাফা যেমনই এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি করলো কি, আবার নবীকে অপদস্থ অপমান করতে শুরু করে দিল। বাকি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা ইহুদের দরজাতে দাঁড়িয়ে রয়েছেন, আর ইহুদি আমার নবীকে যেন অপদস্থ অপমান করছে, আমার নবীকে যেন মন্দ কথা যেন বলছেন, নবীর সঙ্গে যেন সাহাবী রয়েছেন। বিশ্ব নবী আকা মুস্তাফাকে যেমন ইহুদি অপদস্থ অপমান করতে শুরু করে দিল, ওই সমাতে আল্লাহর নবীর সাহাবী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেদাকা আপনি আমার রাসূলুল্লাহ, আপনার বদলে তো আমার মা বাবা কুরবান হয়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী ইহুদি আপনাকে নিমন্ত্রণ দেওয়ার বলে, ইহুদি আপনাকে দাওয়াত দেওয়ার বলে গো নবী, আপনাকে এত অপদস্থ অপমান করে গো নবী, অসহ্যের কারণ হয়ে যাচ্ছে গো নবী, আর আমি সহ্য করতে পারছি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যদি একটু হুকুম আমাকে দিতেন গো নবী, ওই ইহুদিকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম
ইহুদিকে আমি দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দেব। তো নবী আমার রাহমাতুল লিল আলামিন আমার বলছেন এটাই, এর প্রতিশোধ যদি তুমি নাও তাহলে আমার রহমত নামে আমি সারা বিশ্বে কলঙ্ক হয়ে যাব। যাই হোক বাপজিরা আমার, ইহুদির দার থেকে বিশ্ব নবী আকরাম মুস্তাফা আমার চলে এলেন। আবার সুবহানাল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবী আকরাম মুস্তাফা আমার বললেন কি মসজিদে নববীতে সাহাবাগণকে নিয়ে বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা করতে রয়েছেন। এই অবস্থাতে আবার পুনরায় ইহুদি যেন কোন মসজিদে নববীর দরজায় যেন উপস্থিত। আবার ওই বাচ্চা ছেলের হাতের দ্বারায় আবার নিমন্ত্রণ পত্র লিখলো। লেখার পরে যেন বলে যাও, তারপরে নবীকে যেন নিমন্ত্রণ পত্রটা দিয়ে দাও। বাকি ভাইরা মায়েরা আমার, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী যে নবীর আপনি আমি উম্মত, ওই নবী কেমন রহমত স্বরূপ ছিলেন দেখেন, কেমন আমার আল্লাহ রহমত করে প্রেরণ করেছিলেন। আবার দ্বিতীয়বার যেন ইহুদি আমার নবীকে নিমন্ত্রণ করল। আর নিমন্ত্রণ করার পরে আমার নবী যেন নিমন্ত্রণ কবুল করে নিল। এবার আমার নবী আমার নিমন্ত্রণ গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আবার পরের দিন আবার ইহুদির দ্বারে যেন উপস্থিত নবীর সঙ্গে যেন সাহাবীরা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন। আল্লাহর নবী ওই ইহুদির বাড়ি যাওয়ার পর দরজাতে যেমন সাড়া দিলেন, যাওয়ার পরে ইহুদি দরজাটাকে খুলল। খোলার পরে বলে কি ব্যাপার? নবী আমার বলেন ইহুদি তুমি আমাকে কাল নিমন্ত্রণ করেছো, একটা বাচ্চা ছেলের হাত দ্বারায় কাগজের টুকরা দ্বারায় আমাকে নিমন্ত্রণ করেছো, আমি তাই তোমার দ্বারে চলে গেলাম। বিশ্ব নবী আকরাম মুস্তাফা যেমন এই কথা বললেন, বলার পরে পরে ওই ইহুদি আমার নবীকে যেন আবার অপদস্থ করতে শুরু করে দিল, অপমান করতে শুরু করে দিল। কিন্তু নবীকে অপদস্থ অপমান করা সাহাবা বর্গরা যেন বরদাস্ত করতে পারতেন না, সাহাবা বর্গরা যেন সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী আকরাম মুস্তাফাকে অপদস্থ করে সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে যেন রাগে রাগান্বিত হয়ে যেন কাঁপতে রয়েছেন। আল্লাহর নবী আকরাম মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদি নিমন্ত্রণ করার পর আপনাকে অপদস্থ করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে মন্দ কথা বলে গো নবী, আপনি একটু হুকুম দেন, আপনি একটু পারমিশন দেন, ওই ইহুদির অপদস্থ করা আমি খণ্ডিয়ে দেব, ওই ইহুদির অপদস্থ করা আমি প্রতিশোধ নেব। বিশ্ব নবী আকরাম মুস্তাফাকে যেমনই সাহাবী রাসূল আমার বললেন, বলার পরে আমার নবী বলেন ও আমার সাহাবী আবু বকর, ওই ইহুদি আমাকে নিমন্ত্রণ দেওয়ার পরে আমাকে অপদস্থ করে, অপমান করে, এর তুমি প্রতিশোধ নেবে। কিন্তু ইহুদি আমাকে অপদস্থ করে বটে, কিন্তু আমার আল্লাহ আমার জন্য কোরআনটাকে লিখেছে আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন। ওগো আমার সাহাবী, তুমি যদি এই অপদস্থর বদলা নিতে চাও, আমি সারা বিশ্বের রহমত নামে দাগ লেগে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে না, অপদস্থ করছে কিন্তু প্রতিশোধ বদলা নেবে না। যদি বদলা নাও তাহলে আমায় যে আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছে, এই রহমত নামে দাগ লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি ভাইরা আমার, আল্লাহর নবী আকরাম মুস্তাফা সমগ্র জগতের সৃষ্টির জন্য রহমত স্বরূপ করে আমার আল্লাহ দুনিয়ার বুকে নবীকে প্রেরণ করেছিলেন। সেই নবীর আশিক, সেই নবীর দেওয়ানা। এর মজ্জাদ বিরাদার ইসলাম, আপনি আমি মুখে খালি বলি নবীর দেওয়ানা, কিন্তু আপনি আমি নামাজ পড়তে পারি না, আপনি আমি রোজা করতে পারি না। অনেক ভাইরা আছে যিনারা নামাজ তো দূরের কথা, জুম্মাটাও পর্যন্ত করতে চান না, যিনারা নামাজ তো দূরের কথা, সুবহানাল্লাহ, যিনারা মসজিদ পর্যন্ত চিনেন না। এই মুআজ্জাজ বিরাদার ইসলাম, কিয়ামতের দিন, রোজ হাসরের বিচারের দিন, যদি নবী আমার বলেন সুবহানাল্লাহ, নবীর সামনে
দিনে এবং সুবহানাল্লাহ বিচারের দিনে আপনাকে আমাকে যদি অপদস্থ না হতে হয়, আপনাকে আমাকে যেন অপমান না হতে হয়, আপনার আমার মাথাতে যেন হেট না হয়। এ মুআজ্জাজ বিরাদার, কারণ আমার নবীর শান মান সব থেকে উঁচু এবং নবীর উম্মতিরও শান মান কিয়ামতের মাঠে সব থেকে উঁচু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর নবী আকা মুস্তাফাকে রহমত স্বরূপ করে প্রমাণ করেছিলেন। যে রহমতুল লিল আলামিন নবী দুনিয়াতে যদি না আসতেন, আপনি আমিও দুনিয়াতে আসতাম না, আল্লাহ তৈরি করতো না। সারা জগতের সুবহানাল্লাহ যে আপনি আমি নিয়ামত উপভোগ করছি, এই সমস্ত আমার নবীর সদকায় নবীর ওসিলাতে করছি। নবীকে যদি আল্লাহ তৈরি না করতেন, জমিন আসমান লাহু কালাম জান্নাত জাহান্নাম এত সুন্দর দুনিয়া আপনি আমি পেতাম না। আজ আপনি আমি দিন পেলাম, দুনিয়া পেলাম, কোরআন হাদিস পেলাম, আল্লাহ বুঝতে পারলাম, জান্নাত জাহান্নামের কথা শুনলাম, ভালো মন্দর কথা শুনলাম। এই মুআজ্জাজ বিরাদার ইসলাম, রব্বুল আলামিন আমার বলেন, এই মুআজ্জাজ বিরাদার ইসলাম, আমার আল্লাহ আদম নবীকে যখন তৈরি করেন, তৈরি করার পর আদম নবীর দেহে বডিতে যখন রূহটা দিলেন, দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম আমার উঠে দেখলেন তো জান্নাতের দরজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ সর্বপ্রথম তুমি আমাকে মানব তৈরি করলে, মানুষ রূপে তৈরি করলে, কিন্তু জান্নাতের চৌকাঠের উপরে, জান্নাতের চৌকাঠে আমি লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি বুঝতে পারছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ ব্যক্তিটা কে? জিজ্ঞাসা করছে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে সর্বপ্রথম মানব রূপে তৈরি করলে, মানুষ রূপে তৈরি করলে, কিন্তু তোমার সঙ্গে জড়িত ওই মুহাম্মদ ব্যক্তিটাকে? আল্লাহর নবী আকা মুস্তাফার নামটা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করলেন আদম আলাইহিস সালাম। তো আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, এটাই ও আদম পয়গম্বর, আমার সঙ্গে জড়িত যে নামটা দেখতে পাচ্ছ, ওই নাম যে মুহাম্মদ, এই মুহাম্মদকে যদি তৈরি না করতাম আমি দুনিয়া তৈরি করতাম না, মুহাম্মদকে যদি তৈরি না করতাম আসমান তৈরি করতাম না, মুহাম্মদকে যদি তৈরি না করতাম জমিন আসমান চন্দ্র সূর্য কিছুই তৈরি করতাম না, মুহাম্মদকে যদি তৈরি না করতাম আমি আল্লাহ বলে মানুষের কাছে পরিচয় দিতাম না, ওই নবী মুহাম্মদকে যদি তৈরি না করতাম আমি আল্লাহ আদম নবী তোমাকেও তৈরি করতাম না। বলে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার, সুবহানাল্লাহ, এই বিশ্ব নবী আকা মুস্তাফা আমার, সুবহানাল্লাহ, ইহুদের বাড়ি নিমন্ত্রণ দিতে খেতে গেলেন, বা নিমন্ত্রণ পাওয়া মাত্র ইহুদির দ্বারে গেলেন। যাওয়ার পর নবী আমার 2 দিন অপদস্থ হয়ে ইহুদির বাড়ি থেকে ঘুরে এলেন। আপনি আমি 2 দিন তো দূরের কথা, এক বেলা যদি অপদস্থ হয় তারপরের বেলা আর যাব না, নাকি? হ্যাঁ, তারপরের বেলায় আর যাব না। যদি 10টার সময় কেউ যদি কাউরের বাড়ি আপনি আমি যাই, আর 10টার খাবারের সময় যদি অপদস্থ হতে হয়, অপমান হতে হয়, তাহলে দুপুর বেলাতে তার বাড়ির আর সুবহানাল্লাহ ছায়াই খিঁচব না। বলে না, 10টার সময়তে গিয়েছিলাম, অপদস্থ করেছে, দুপুর বেলাতে তার বাড়ি যাব না। কিন্তু আমার নবী আপনাকে আমাকে কত সুন্দর আদর্শ শিখিয়ে গেলেন। বিশ্ব নবী আকা মুস্তাফাকে 2 দিন নিমন্ত্রণ করলেন, কিন্তু নিমন্ত্রণ করার পরেও আল্লাহর নবীকে 3য় দিন আবার, মানে 3 দিন, 3য় দিন আবার যেন সুবহানাল্লাহ ওই ইহুদি ওই বাচ্চা ছেলের হাতে হাত দাঁড়ায় নবীকে আমার নিমন্ত্রণ করে পাঠাচ্ছে। বিশ্ব নবী আকা মুস্তাফা সাহাবাবর্গকে নিয়ে মসজিদে নববীতে বসে কোরআন হাদিসের আলোচনা করতে আছেন। ইহুদি আবার বাচ্চা ছেলেটাকে দেখে বাচ্চা ছেলে হাতে একটা কাগজের টুকরা দিলেন, আর কাগজের টুকরা দেওয়ার পর
সেই বাচ্চাটা কাগজের টুকরা নিয়ে গিয়ে নবী পাকের হাতে দিয়ে দিলেন। আর নবী পাক কাগজের টুকরাটা খোলার পরে দেখতে পেলেন এটাই যে আবার দ্বিতীয় দিন ওই ইহুদি, যেই ইহুদি আমাকে 2 দিন ধরে অপদস্থ করে দ্বার থেকে ঘুরিয়ে দিয়েছে, ওই ইহুদি আবার আমাকে নিমন্ত্রণ করেছে। হে বাপজি ভাইরা আমার, আল্লাহর নবী আকা মুস্তাফা আবার পুনরায় যেন নিমন্ত্রণ কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ ইহুদির বাড়ি নিমন্ত্রণতে যাবেন, আর সঙ্গে নিলেন সুবহানাল্লাহ সাহাবীকে, যার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে সঙ্গে নিলেন, আর সঙ্গে নেওয়ার পরে ইহুদির জানাজারে চলে গেলেন। হযরত উমর ফারুক এত রাগান্বিত, এত জালালি মেজাজের পয়গম্বর ছিলেন, মানে সাহাবী ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ফয়সালা সুবহানাল্লাহ মুখের দ্বারাই, জবানের দ্বারাই করতেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তরবারির দ্বারা যেন ফয়সালা করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন সঙ্গে যেন তরবারি রয়েছে, আর বিশ্ব নবীর সঙ্গে যেন সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ওই ইহুদির বাড়িতে যেন চলতে শুরু করে দিলেন। যেতে যেতে ইহুদির দ্বারে উপস্থিত হয়ে গেলেন, আর ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার পর আমার বিশ্ব নবী আকা মুস্তাফা ইহুদির দ্বারে যেন সাড়া দিলেন। যেমনই সাড়া দিলেন দরজাটা খুলে দিল, আর দরজাটা খুলে দেওয়ার পর ওই ইহুদি নবীকে জিজ্ঞাসা করছে, বলে ও কি খবর, কি ব্যাপার? বিশ্ব নবী আকা মুস্তাফা বলেন, বলে ও ইহুদি তুমি আমাকে কাল নিমন্ত্রণ করেছো, এর জন্য আমি তোমার দ্বারে এসেছি। বিশ্ব নবী আকা মুস্তাফাকে সুবহানাল্লাহ ওই ইহুদি এত অপদস্থ করতে লাগলো, এত অপমান করতে লাগলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন, এত রাগী সাহাবী নবীর সঙ্গে আছেন, আর ওই সাহাবীর মানে সামনে নবীকে অপদস্থ করছে ইহুদি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সহ্য করা যাচ্ছে না, আমার রক্ত খুন গরম হয়ে গেছে, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার পর আপনাকে অপদস্থ করছে। হুজুর আপনি একটু পারমিশন দেন, অনুমতি দেন, হুকুম দেন, আমি এই ইহুদির মস্তককে, গলাকে আমি বডি থেকে আলাদা করে দেব। বাপজি ভাইরা আমার, গো মায়েরা গো, বিশ্ব নবী আকা মুস্তাফার সাহাবী এত রাগী সাহাবী, যেই সাহাবী রাসূল আমার একবার চোখ রাঙিয়ে যদি আকাশের সূর্যের দিকে তাকাতেন, তাহলে আকাশের সূর্য উমর ফারুকের চোখ রাঙা দেখে লুকিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমনই নবীর সাহাবী ছিলেন, কোন জায়গায় যদি ভূমিকম্প হতো, ওই জায়গায় উমর ফারুক যদি নিজের পায়ের বাড়ি ওই জমিনে একটা দিতেন, তাহলে উমর ফারুকের পায়ের বাড়িতে ওই জায়গার ভূমিকম্প বন্ধ হয়ে যেত। বাপজিরা আমার, এত রাগী সাহাবী ছিলেন। হযরত উমর ফারুক রাগে যেন থরথর করে যেন কাঁপতে আছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদধূলিতে আমার মা বাবা কুরবান হয়ে যাক নবী গো। আপনাকে নিমন্ত্রণ করার পরে ইহুদি অপদস্থ করে নবী, আপনি বলুন ওই ইহুদির আমি মস্তকটা বডি থেকে আলাদা করে দেব। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলে, ও উমর, ইহুদি আমাকে অপদস্থ করে, এর জন্য তুমি প্রতিশোধ নিতে চাও, বদলা নিতে চাও। ও উমর শুনে রাখো, আমার আল্লাহ কোরআন পাকে যেন ঘোষণা করেছে, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও উমর, আমাকে অপদস্থ অপমানের যদি তুমি বদলা নাও, আল্লাহ আমাকে যে রহমত করে প্রেরণ করেছে, যদি তুমি বদলা নাও, সারা বিশ্বে আমার ওই রহমত নামে দাগ লেগে যাবে। আল্লাহর নবী আকা মুস্তাফা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বললেন, বলার পর সঙ্গে সঙ্গে ওই ইহুদি কথাটা যেমন শুনতে পেল, ওই ইহুদি আমার নবীর কদম মুবারকে যেন পড়ে গেল। কদম মুবারকে পড়ে যাওয়ার পর ওই ইহুদি আমার নবীকে বলতে থাকলো, এটাই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ 3 দিন ধরে আপনাকে আমার দরজা থেকে যেন ফিরিয়ে দিচ্ছি, অপদস্থ করে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনি আমাকে ক্ষমা করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে অপদস্থ করার জন্য নয়, আপনাকে অপমান করার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনাকে 3 দিন ধরে দরজা থেকে যেন অপদস্থ করে পাঠাচ্ছি গো নবী, আপনাকে অপমান করার জন্য নয়, আপনাকে অপদস্থ করার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। আমি 3 দিন ধরে আপনাকে আমি পরীক্ষা করে দেখলাম গো নবী, বাস্তবে আপনি আল্লাহর রহমতুল লিল আলামিন নবী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমেতে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ওগো হিজাব উঠাও, দিদার দেখাও, ধন্য
আবু জেহেলের ছেলে, যার নাম কিতাবের মধ্যে এসেছে আকরামা। আবু জেহেলের ছেলে আকরামা নবী যখন আমার দ্বীন ইসলাম প্রচার করেন, আর দ্বীন ইসলাম প্রচার করেন আমার নবী, ওই সময়তে আবু জেহেলের ছেলে আকরামা, এই আকরামা কিন্তু একটা দলের লিডার ছিল, মাতা ছিল, কমান্ডার ছিল। আকরামা যেন সবাইকে যেন দলের লিডার হিসাবে সবাইকে যেন এলান করে দিল, এটাই গোটা মক্কার সরজমিনে আকরামা এটাই যেন এলান করে দিল, বলে আজ থেকে নবীর কলমা কেউ পড়বি না, আর নবীর হাতে হাত দিয়ে কেউ বায়দ হবে না। বাকি আমার আকরামা নবীর সাহাবী হয়নি, আকরামা সুবহানাল্লাহ হিরো ছিল না জিরো। এ বাপজিরা আমার, আবু জেহেলের ছেলে একদম জিরো ছিল, জিরো। কিন্তু সুবহানাল্লাহ এলান করে দিল এটাই, বলে আজ থেকে নবীর কলমা কেউ পড়বি না, এবং নবীর হাতে হাত দিয়ে কেউ বায়দ হবে না। এবং এটাও বলে দিল তার দলের লস্কর বা সৈন্যদের সামনে, এটা যেন বলল, বলে নবীর হাতে হাত দিয়ে যে বায়দ হবে এবং নবীর কলমা যে পড়বি, যদি নবীর কলমা পড়িস এবং নবীর হাতে হাত দিয়ে যদি বায়দ হস, তো আমি তাকে কঠোর শাস্তি বা সাজা দেব। আকরামা এলান যেমন করলো, কিন্তু আকরামা দলের মাথা ছিল, দলের লিডার ছিল, আর দলের লিডার হিসাবে, মাথা হিসাবে সমস্ত লোককে এলান করে দিল যে নবীর হাতে হাত কেউ দিবি না, আর নবীর কলমা কেউ পড়বি না। যদি নবীর হাতে হাত দিয়ে কেউ বায়ত হস, নবীর কলমা কেউ পড়িস, তাকে কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তি বা সাজা দেওয়া হবে, এলান করে দিল। সেই আকরামার লোকরা করলো কি, নবীর খোঁজে তারা বার হয়ে গেল। আকরামা দলের মাথা, তবুও সেই আকরামা করলো কি, নিজে হাতে একটা বড় তরবারি নিল, আর নেওয়ার পর যেন নবীর সন্ধানে নবীর খোঁজে বার হলো। আকরামা সমস্ত লোককে এলান করে দিল গোটা মক্কাতে, বলে নবীর হাতে হাত দিয়ে কেউ বায়ত হবি না, নবীর কলমা পড়বি না, এবং যে কেউ যদি নবীর মস্তকটা, মাথাটা কেটে আমার দরবারে, আমার নিকটে আনতে পারিস, তাহলে আমি তাকে পুরস্কার দেব, টাকা পয়সা দেব। এলান করে দিল। সমস্ত মানুষ ভয়ে থরথর করে, বলে দলের লিডার, দলের মাথা যখন এলান করেছে নবীর হাতে হাত দিয়ে বায়ত হবে না, কিন্তু বায়ত এমনি হবে, যত লোক, যত মানুষ, যত বেদিন কাফেরেরা বায়ত হয়ে দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে গেছে, সুবহানাল্লাহ, নবীর নূরানি চেহারা দেখে, নবীর আখলাক, নবীর ব্যবহার দেখে তারা দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি ভাইরা আমার, মনে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আকরামা দলের মাথা হয়ে সমস্ত মানুষকে এলান করলো, নবীর হাতে হাত দিয়ে কেউ বায়ত হবি না, নবীর কলমা পড়বি না, এবং নবীর মাথাটা কেটে এনে আমাকে যে দিতে পারবি তাকে আমি পুরস্কার দেব। বাপজি ভাইরা আমার, আকরামা যেমন এলান করে দিল, তার লস্করেরা শুনে নিল, নবীর খোঁজে যেন বার হয়ে গেল। এবং কিতাব বলে ওই আকরামা করলো কি, নিজের হাতে একটা বড় তরবারি নিয়ে যেন নবীর খোঁজে বার হয়ে গেল। নবীর মস্তক কাটবে, ওই মস্তক কাটার জন্য হাতে তরবারি নিয়ে যেন বার হলো। কিন্তু বাপজি ভাইরা আমার, যে রাস্তা দিয়ে আকরামা কিন্তু তরবারি নিয়ে দিয়ে যাচ্ছে নবীর মস্তক কাটার জন্য, নবীর মাথা মোবারকটা কাটার জন্য, যে রাস্তা দিয়ে আকরামা যেন তরবারি হাতে করে নিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আপনার আমার নবী, দো জাহানের নবী যেন হেঁটে চলে আসছে। জোরে বলে। দেখেন, আপনাকে আমাকে কেউ যদি মারবো বলে, কোন মানুষ, তার বাড়ির সামনে দিয়ে রাস্তা তো দূরের কথা,
সেই পাড়াটায় আপনি আমি যাব না নাকি? হ্যাঁ, বলে না অমুক লোক মারবো বলেছে, ওই রাস্তাতে তো চলা যাবে না, যদি চলতে যাই তাহলে মার্ডার করে দিবে, মেরে দেবে, ওই পাড়ায় যাব না। দেখা যাবে যে ওই মারের ভয়ে সুবহানাল্লাহ গ্রামও ছেড়ে দিয়ে হয়তো বাইরে চলে গেছে কোথাও। কিন্তু আকরামা এলান করলো, এলান করার পরে আকরামা নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে বার হলো। যে রাস্তা দিয়ে আকরামা তরবারি নিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আপনার আমার নবী, দোজাহানের নবী, রহমতুল লিল আলামিন নবী আমার হেঁটে চলে আসছেন। বাবজি ভাইরা, আমার নবী আমার আসছেন, আকরামা যেন যাচ্ছে, আকরামার হাতে যেন তরবারি আছে, অস্ত্র যেন রয়েছে নবীর মাথা কাটার জন্য। এ বাবজিরা আমার, আকরামা চলে যাচ্ছে, নবী যেন চলে আসছে। এইরকম আপনার আমার যদি শেষ হয়, এইরকম আপনার আমার দৃশ্য হয়, তাহলে ওই লোকটার হাতে অস্ত্র দেখে, ছোরা দেখে আপনি আমি যেন রাস্তা থেকে যেন ছুটে পালিয়ে যাব, দৌড়ে চলে যাব। কিন্তু বাবজিরা আমার, আমার নবী যেন দেখতে পাচ্ছেন আকরামা যেন তরবারি নিয়ে হাতে চলে আসছে। আল্লাহর নবী আকা মুস্তাফা যেন আকরামার দিকে যেন এগিয়ে চলে যাচ্ছেন। কিছু সুবহানাল্লাহ যাওয়ার পর আকরামা এবং নবী যেমন নিকটবর্তী, কাছাকাছি হয়েছে, ওই সুবহানাল্লাহ আবু জেহেলের ছেলে আকরামা নবীর যেমন নিকটবর্তী হয়েছে, নবীর যেমন নূরানি চেহারা দেখেছে, নবীর যেমন সুরাত দেখেছে, নবীর যেমন সিরাত দেখেছে, নবীর নূরানি চেহারা দেখার পরে ওই আকরামার হাতে অস্ত্র ছিল, তরবারি ছিল, ওই তরবারি দিয়ে নবীর মস্তক কাটবে কি, নবীর মাথা কাটবে কি, তরবারি খানা যেন ছুঁড়ে ফেলে দিল। আর ছুঁড়ে ফেলে দেওয়ার পরে নবীর কদম মোবারকে পড়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত দিয়ে আপনি আমাকে বায়াত করে নিন এবং আপনার কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে আপনি আমাকে দ্বীন ইসলামে দীক্ষিত করে নিন। সুবহানাল্লাহ। দলের লিডার, দলের মাথা নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল, নবী পাকের কলমা পড়ে দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ আগে পূর্বে তার লোকজনকে বলে এলো যে নবীর কলমাকে পড়বি না, নবীর হাতে হাত দিয়ে কেউ বায়াত হবি না, এবং নবীর মাথাটা কেটে এনে যে দিতে পারবি তাকে কিছু টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু যে দলের মাথা, দলের লিডার, দলের নেতা, বাবজির আমার নেতা যদি খারাপ হয় দেশ কখনো চলবে না, ভালোভাবে চলবে। হ্যাঁ, আর নেতা যদি সুবহানাল্লাহ ইমানদার হয়, নামাজি হয়, পরেজগার হয়, আল্লাহ ভীরু হয়, কোরআন হাদিস ভীরু হয়, সুবহানাল্লাহ কোরআন হাদিসের ভয় থাকে, জান্নাত জাহান্নামের ডর থাকে, কবর হাসর পুলসিরাতের ভয় থাকে, তাহলে ওই লিডার যদি থাকে আর এই ভয়গুলো যদি তার ভিতরে থাকে